পায়েস খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, তাই না? আবার সেটা যদি হয় নলেন গুড়ের পায়েস, তাহলে তো কথাই হবে। ছোট থেকে বড় প্রত্যেকটা সদস্যই আমার বাড়িতে এটা পছন্দ করে, এই সূত্রে মাঝে মধ্যেই আমি এটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সবচেয়ে কম সময়ে সহজভাবে গুড়ের পায়েস বানানো সম্ভব। তো চলুন শুরু করা যাক। তো এই পায়েস বানানোর জন্য প্রথমেই আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে উতরে আসা পর্যন্ত। দুধ প্রথমবার উতরে ওঠার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল। এবার এই চালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে এই ফুটে ওঠা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একে একে সমস্ত চাল দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। আচ্ছা, এখানে সমস্ত চালটা দেওয়ার পর একটা চামচ কিংবা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে নেবেন, তা না হলে চালটা জমাট বেঁধে যেতে পারে। যাই হোক, এখানে 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। চালটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে শুধুমাত্র কাজু বাদাম আছে, আপনারা কাজু এবং কিশমিশ দুটোই ব্যবহার করবেন। আর পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। অনেকেই এখানে লবণ ব্যবহার করেন না, সেক্ষেত্রে আমি বলবো পায়েসের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়, আর পায়েসের স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যায়। যেহেতু আমি আজ গুড়ের পায়েস বানাচ্ছি, তাই গুড় তো লাগবেই। এর জন্য আমি নিয়ে নিয়েছি খেজুরের পাটালি গুড়। এই পুরো গুড়টা আমার লাগবে না, তাই অর্ধেকটা কেটে নিচ্ছি। আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর দুধের ঘনত্বটাও কিন্তু একেবারে ঠিকঠাক আছে, একেবারে কিন্তু শুকিয়ে যায়নি, একটু পাতলা আছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পর অ্যাড করে দেব গুড়। অনেক সময় গুড় দেওয়ার পর দেখা যায় দুধটা কেটে যায়, সেক্ষেত্রে গ্যাস অফ করার পর খেজুর গুড় দুধের মধ্যে ব্যবহার করবেন, একদমই তাহলে দুধটা কাটবে না। গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি নলেন গুড়ের পায়েস। আমি কিন্তু এখানে বেশ পাতলা রেখেছিলাম, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যায়। এখানে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বানানো সম্ভব অসাধারণ স্বাদের এই নলেন গুড়ের পায়েসটা। তো অবশেষে উপর দিয়ে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবশেষে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।